পারিবারিক অশান্তির জেরে গৃহবধূর ওপর অ্যাসিড হামলা স্বামীর। কাকিনাড়ার ঘটনা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কাকিনাড়া নারায়ণপুর এলাকার বাসিন্দা এক গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, বিগত 1 বছর ধরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বিগত বেশ কয়েক মাস ধরে তার স্বামী তাকে উত্তপ্ত করছে বলে দাবি করেন গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা। শনিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে কাকিনাড়া রেল স্টেশনের কাছে তাকে পথ আটকায় তার স্বামী এবং তার উপরে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ গৃহবধূর। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৃহবধূ ও তার এক আত্মীয় জানান, ওটা আমার হাজবেন্ড, কথা বলতে বলতে ডিভোর্স চলছিল আমার সাথে, ও অ্যাসিড ছুড়ে দিয়েছে আমাকে। কত বছর ধরে যদি মামলা চলছে? 1 বছর হবে। হঠাৎ করে আজকেই এরকম ঘটনা ঘটলো? এর আগেও ঘটেছে? না না না, এর আগে ফোন করে টর্চার করছে, উল্টো পাল্টা বলছে, রানোয়ার নাম্বার দিয়ে কল করে এইসব করে। 2 দিন ধরে খুব টর্চার করছে ফোন করে, বা আমাকে টর্চার করে। আপনার বাড়ি কোন জায়গায়? নারায়ণপুর পশ্চিম পাড়া। হ্যাঁ, আমার সাথে ডিভোর্স চলছে, ডিভোর্স দিচ্ছে না আমাকে। জমিটা আমার নামে আছে দুজনের। আমি শুধু মেয়ের জন্য দাবি করেছি যে জমির নামটা যেটা আছে ওটা মেয়ের নামে দিতে। ও সেটাতে রাজি না, ও সব ছেড়ে দিতে বলছে আমাকে। আজকে ডেকেছিল আপনাকে কোথাও? না, আমি কাজ থেকে বাড়ি আসছিলাম। রাস্তায় মেরেছে? হ্যাঁ। ওদের গত 1 বছর হলো ওরা আর কি ডিভোর্স ফাইল করেছে, ঠিক আছে। কোর্টে কেস চলছে ওদের। এই রিসেন্ট এই আপনার সোমবার দিনই কেস হিয়ারিং পড়েছিল, তো গিয়েছিল ওখানে, ঠিক আছে। তো ওখানে ওরা বললো, তো কোর্টে আবার ডেট দিয়েছে, নেক্সট ডেট দিয়েছে। তো তারপরে এই 2 দিনের মধ্যেই এরকম অবস্থা। আজকে বলতে ও আজকে কাজ থেকে বাড়ি ফিরছিল ওই দিকের রাস্তাটা দিয়ে, আর ও জানে যে ওই দিকটার রাস্তাটা দিয়ে ও যাওয়া আসা করে। তো ওইখান থেকে ও বাড়ি ফিরছিল, ওখানেই ওকে ধরেছে। আর ওর হয়তো সেটার প্ল্যানিং ছিল যে আজকে এরকম একটা কিছু করবে। তো ও যেরকম কথা কাটাকাটি করে ওরকমই ওকে রাস্তায় ধরে কথা কাটাকাটি শুরু করে দিল। হ্যাঁ, মাঝখান থেকে এটা ওটা সেটা, তারপর প্রচুর খারাপ কথা, অনেক অনেক কথা সেরকম বরাবরই বলে, আজকেও সেরকমই বলেছে। তারপরে নাকি হঠাৎ করেই ওর মানে মুখের মধ্যে হট করে নাকি ছুঁড়েছে, অ্যাসিড ছুঁড়েছে মুখে। তারপরে তো বললো, আমি হাতে ফোনটা ছিল, ফোনটা তাদের করে ফেলে মুখটা ঢাকা দিয়েছে, যার কারণে মুখে অতটা হয়নি, বুকে আর হাতে আর কি হয়েছে, এটা একটা বেশি। হ্যাঁ, আমার মনে হয় ওখানকার যারা ছিল তারাই ওখানে করেছে, আর আমাদের বাড়ি থেকে এখন লোক গেছে থানায়। আর হ্যাঁ হ্যাঁ, ওখানে স্পটেই ওনাকে ধরা হয়ে গেছে, স্পটেই ধরে নিয়েছে ওনাকে। স্বামী ও বরাবরই ওরকমই, মানে ডিভোর্স দিতে চাইছে না। ও তো মানে এমনি যাই হোক একটু নেশা টেশাও তো করে, তো ও কখনো বলে আমি ডিভোর্স দেবো, তো কখনো বলে দেবো না। হ্যাঁ, এই নিয়েই একটা বচসা আর কি। মানে ও কখনো বলে দেবো না, কখনো বলে আমাকে ছেড়ে দাও আমি বেঁচে যাই, এরকম একটা ব্যাপার। গত 1 বছর ধরে কেসও চলছে, কিন্তু যেহেতু দুজনের মানে ও আবার পাল্টা কেস করেছে, তো যার কারণে কেসটা আরও বেশি, না হলে এতদিনের তো ডিভোর্সটা হয়েও যেত। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।